আমাদের প্রায় 180 ফুট 85 ফুটের কাছে পৌঁছে যায়। এই পুরো চত্বরটা আমরা ঝাড়বাতি দেখতে পারি। আমাদের মূর্তি গত 2 বছরের থেকে এবার তো প্রায় 10-15 কিলো আমাদের স্টোল বেশি থাকছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা কতটা লম্বা। মায়ের মূর্তি সেজে উঠবে আমাদের সমাজে। হাই বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পুজো আর হাতে গোনা মাত্র 45 দিন বাকি, আর আমি এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। আর এই বছর কল্যাণী আইটিআই মোড়ে মানে 2025-এ থিম হতে চলেছে মায়ানমারের সিনভিউ প্যাগোডা। তো সেই প্যাগোডার প্রস্তুতি পর্ব মানে এই প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কেমন চলছে, কতজন শিল্পী কাজ করছে বা কবেই বা উদ্বোধন থাকছে আম জনতার জন্য, সেই সব তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। গেট থেকে ঢুকতেই দেখতে পাচ্ছি যে আমরা মাঠের মাঝখানে, যেটা প্রতিবারের মতো দেখতে পারি যে দেখো রাস্তা মানে মাঠের দুপাশে কিন্তু এরকম বালি ফেলে, আর মাঝখানে কিন্তু যেটা আমরা প্রত্যেক বছর দেখে থাকি যে ফোয়ারার যে ডিজাইনটা করা হয়, এই বছর কিন্তু দেখতে পাচ্ছ যে বেশ বড় ফোয়ারার ডিজাইনটা করা হয়েছে। আর যে বালিগুলো ফেলা হয়েছে, এইরকম টাইপের যে পাথরগুলো বেছানো হয়, সেই পাথরগুলো কিন্তু এসে এই মুহূর্তে প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছ অজস্র কিন্তু এই যে পাথরের স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু এখানে এনে রাখা আছে। এটা হয়তো খুব শীঘ্রই বসে যাবে। আর তোমাদের যদি দেখাই, দেখো ফোয়ারার জায়গাটা বেশ বড় লম্বা করেছে। আর ঠিক এই মাঝামাঝি দেখো এই জায়গাটা কিন্তু কেটে ফোয়ারার যেখানটায় বসে, তো ওই জায়গাটাও কিন্তু কেটে পুরো রেডি করা আছে। আর চারিপাশটা দেখতে পাচ্ছ যে ইট দিয়ে সিমেন্ট বালি দিয়ে গেঁথে কিন্তু পুরো জায়গাটাকে অলরেডি রেডি করে রাখা হয়েছে। আর এদিকটা তোমাদের দেখাই, যদি দেখো এই দিকটা দেখতে পাচ্ছ যে শিল্পীরা বাইরে কাজ করছে। ভিতরে তো অজস্র শিল্পী কাজ করছে, বাইরেও কিন্তু বেশ কয়েকটা শিল্পী কিন্তু কাজ করছে। আর এখানে দেখো রাখা আছে এই যে টোপগুলো, এই টোপগুলো কিন্তু এই যে দড়ির মাধ্যমে দেখতে পাচ্ছ, এই দড়ির মাধ্যমে কিন্তু এই যে স্তম্ভগুলো আছে, এই স্তম্ভের উপরে 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই 7টা স্তম্ভের উপরে কিন্তু এই টোপগুলো একটা একটা বসবে। আর হাইটটা দেখতে পাচ্ছ। আর তোমাদের যদি সামনের ডিজাইনটা দেখে এই প্যান্ডেলের, কিছুটা এইরকম থাকছে। নকশাগুলো সব অপূর্ব লাগছে, যেটা আমরা মায়ানমারের সিনভিউ প্যাগোডা দেখেছি আমরা। তো সেই জিনিসটাই কিন্তু এই বছর থাকছে কল্যাণী আইটিআই মোড়ের 2025-এর থিম। সামনের এতটা ফিনিশিং কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বাঁ দিকে বলি বা ডান দিকে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের যদি আমি একটু পিছন থেকে নিয়ে দেখাই, দেখো যে একদম চূড়াটা, সেটা কিন্তু বাটামের কাজ, বাঁশের কাজ অলমোস্ট ডান বললেই চলে। এইবারে জাস্ট এই যে সাদা, যেহেতু প্যাগোডাটা মানে মায়ানমারের যে প্যাগোডাটা, সেটা কিন্তু পুরোটাই সাদা। আর এখানেও সেই সাদা জিনিসটাই কিন্তু পুরো তুলে ধরা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের আশেপাশে এইরকম কিছু মানে স্ট্রাকচার কিন্তু ডিজাইন করে বা রং করে এইরকম শুকনো করতে দেওয়া আছে। এগুলো কিন্তু আস্তে আস্তে সেটা দড়ির মাধ্যমে উপরে তুলবে। দেখো এইগুলোকে এইরকমভাবে বেঁধে, এইরকম কিছুটা বেঁধে কিন্তু এইরকম দড়ির মাধ্যমে উপরে তোলা আছে। দেখতে পাচ্ছ তোমরা যে মন্দিরের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এর প্রত্যেকটা এই যে গাম্বুজ মতো আছে, এর উপরে যে টোপ, এগুলোকে টোপ বলে। তো এই টোপগুলোকে পরপর দেখতে পাচ্ছ, এখনও যেহেতু অনেকগুলো গাম্বুজ বাকি আছে, তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু এইরকম টোপ পড়ে আছে। তো এইগুলোকে এইরকম দড়ির মাধ্যমে এই কাকুরা পুরো সারি সারিভাবে কিন্তু পুরো তোলা হবে। আচ্ছা, তোমাদের যদি এবারে একটু ভিতরের দিকে নিয়ে যাই যে কতটা কি কাজ এগিয়েছে, দেখতে পাচ্ছ যে এই দাদাভাইরা কিন্তু এরকম পাটা পুরো বিছিয়ে দিয়েছে, আর তার উপরে এরকম বড় বড় প্লাই কিন্তু বসানো হচ্ছে, যাতে দর্শকদের যাতায়াতের সুবিধা হয়। আর দুধারে যদি তোমাদের দেখাই, প্যান্ডেলের যে বাঁশ মানে বাঁশ আর বাটামের কাজ তো পুরো কমপ্লিট হয়েই গেছে। এই যে স্ট্রাকচারগুলো দেখো, এগুলো পুরো পরপর এরকমভাবে লাগানো হয়েছে। এটা দুদিকেই কিন্তু লাগানো হয়েছে। আর উপরটায় ঠিক এইরকম একটা গোল আকারেও এটা পুরো বসানো হয়েছে। তো এটা যখন পুরো ফিনিশ হয়ে যাবে, বুঝতে পারছো সৌন্দর্যটা কতটা পরিমাণে হবে। আচ্ছা, এখানে একটা কাকু আছে, জেনে নেবো যে এইগুলো কী বসানো হয়েছে কাকু? ফাইবার পুরো ফাইবার। আচ্ছা, এই পুরো ডিজাইন কি পুরো চারিদিকেই বসবে? হ্যাঁ, ডিজাইন এই যে ভিতরে বই বর্ণমাল। আচ্ছা, ভিতরটা অন্য থাকছে তাই তো? জাস্ট এন্টারটা এইরকম, বাইরে ইন্টারটা পুরো ফাইবার। আচ্ছা, এই ডিজাইনই বসে তাই তো? আচ্ছা, এটা ডিজাইনটা কী দেওয়া হয়েছে? এটা কি মন্দিরের কোনো স্ট্রাকচার? হ্যাঁ, কোনো মন্দিরেরই।
এই যে এইগুলো দেখতে পাচ্ছ যে তোমরা দেখো আকারটা যে ডিজাইনটা করেছে সেটা কিন্তু একটা মন্দির আকার দেওয়া হয়েছে, এবং যে নকশাগুলো তোমাদের যদি একটু সামনে থেকে দেখাই, দেখো এইরকম টাইপের কিন্তু নকশা করা হয়েছে। বুঝতে পারছো যে এর উপরে যখন লাইট দিয়ে মানে পুরো ফুটিয়ে তোলা হবে তখন জিনিসটা সৌন্দর্যটা কোন লেভেলে যাবে। তো এই রকম কিছুটা প্লাই বেছানোর এখন কাজ চলছে, বুঝতে পারছো, যেহেতু আর সময় বেশি দিন নেই। আর এখানে দেখতে পাচ্ছ অজস্র কিন্তু এরকম পাটা পড়ে আছে। আর ভিতরের কাজটা তোমাদের যদি দেখাই, ভিতরে দেখো বাটামের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবারে যেটা কাকু বললেন যে বাইরের দিকটা কিন্তু একরকম ডিজাইন থাকবে, এবার তোমাদের যদি দেখাই যে এই ভিতরের ডিজাইন কিন্তু পুরোপুরি অন্যরকম থাকছে। প্রতিবারের ন্যায় আমরা যেটা দেখে থাকি যে বাইরে যে এন্টারের ডিজাইন কিন্তু অন্যরকম থাকে, এবং যে পুরো ভিতরের ডিজাইনটা কিন্তু পুরোপুরি অন্যরকম থাকে। এবারে তোমাদের যদি আমি মেন মণ্ডপের দিকে নিয়ে যাই, তো মণ্ডপ দেখতে পাচ্ছ যে বেশ চক করা হচ্ছে, আর হাইটটাও কিন্তু বেশ উঁচু করা হচ্ছে। আর এখানে কিছু দাদাভাইরা কাজ করছে, এইখানে দেখো এখানে নানান কেমিক্যালের কাজ হচ্ছে। তো এই রকম টাইপের যে স্ট্রাকচারগুলো আছে তার উপরে কিন্তু কেমিক্যাল দিয়ে কাজ করা হচ্ছে। তো দাদার থেকে একটু জেনে নেবো যে দাদা এগুলো কী কাজ হচ্ছে, একটু যদি বলেন। ফাইবারের কাজ হচ্ছে, এই কেমিক্যাল দিয়ে কী কাজ করা হচ্ছে? এই মডেল তৈরি হচ্ছে ওই যে ওগুলো। আচ্ছা, এগুলোর কি ছাপ মানে তোলা হচ্ছে নাকি? এটা ডাই। আচ্ছা, এটা থেকে মাল বেরোচ্ছে, তাই তো? তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও অজস্র এরকম ডিজাইন করা আছে, এই দাদারা কিন্তু করছেন এখানে। এই দেখো এইদিকে রাখা আছে, এই যে ডাইসগুলো রাখা আছে, বা এইরকম দেখতে পাচ্ছ এই যে ডিজাইনগুলো রাখা আছে, এইগুলো থেকে কিন্তু নানানভাবে কেমিক্যাল দিয়ে কাজ করা হচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা কতটা লম্বা। আর তোমাদের যদি উপরের ডিজাইনটা দেখাই, দেখো উপরে কিন্তু খুব সুন্দর, যেহেতু এই পুরো চত্বরটা আমরা ঝাড়বাতি দেখতে পারি প্রত্যেকটা বছর। তো দেখো খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, এরকম রাউন্ড শেপ দেওয়া হয়েছে। আর এই পুরো রাউন্ড শেপটা জুড়ে কিন্তু এখানে পুরোটাই ঝাড়বাতি লাগানো হবে। এখন আমাদের সঙ্গে আছেন যে প্রতি বছরের ন্যায় আমরা উইলিয়াম দাকেই কিন্তু এবছরও দেখতে পাচ্ছি কল্যাণীর প্যান্ডেল করতে। তো দাদা কেমন আছেন প্রথমেই জেনে নেব। ভালো আছি, তোমরা ভালো রেখেছো তাই ভালো আছে। তো এবারে আসি সোজা প্যান্ডেলের ব্যাপারে। তো কি চমক থাকতে চলেছে দর্শকদের জন্য? অলরেডি ভাইরাল হয়ে গেছে যদিও, তবুও আপনি নিজের মুখে যদি বলে দেন সেটা আমার মনে হয় বেটার হয়। দেখো আমাদের চমক যেমন লুমিনাস ক্লাবের একটা ঐতিহ্য উচ্চতা, আমরা যে কোনো মণ্ডপে একটা উচ্চতা রাখি, যেটা সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ জানে যে অমুক জায়গায় একটা বাসের স্ট্রাকচার করে বাস্তবে যে রূপ দিতে পারে এত উচ্চতা সম্পন্ন প্যান্ডেল। আমরা সেটাকে মাথায় রেখে এবছরও আমরা যে থিমটা করছি মায়ানমারের বৌদ্ধ মন্দির, এই প্যাগোডা মন্দিরটা আমরা সেই উচ্চতায় নিয়ে গেছি। এবং আমাদের যেগুলো ফাইবারের কাজ আমরা আউটসাইডে যেটা রেখেছি সম্পূর্ণ এবার কস্টলি উপকরণ, যেটা হচ্ছে ফাইবারের কাজ। এই ফাইবারের কাজটাকে আমরা এবার পুরো হোয়াইট রেখেছি। আর ভেতরে আমরা রাখছি যেটা হস্তশিল্প, আমাদের এটাও একটা মানুষ প্রতি বছর আশায় থাকে ভেতরে একটা কোনো নতুন কিছু কারুকার্য দেখব। তো আমরা ফেলে দেওয়া জিনিস, যে জিনিসটা আমরা খেয়ে ফেলে দিই, কদবেলের খোল, আইসক্রিমের কাঠি, দই চামচ, বিভিন্ন পাহাড়ি ফুল, এইসবকে আমরা বিভিন্ন শিল্পীদের মাধ্যমে আমরা ওগুলো কেটে কেটে বার্নিশ করে আমরা সেগুলো হস্তশিল্পের মাধ্যমে এগুলো পুরো জিনিসটা ফুটিয়ে তুলছি। আচ্ছা, এইবারে প্রথমেই জেনে নেব যে প্যান্ডেলের উচ্চতাটা কতটা থাকছে। আমাদের প্রত্যেকবারের মতোই সেই উচ্চতাটা আমরা বজায় রেখেছি, আমাদের প্রায় 180 ফুট 85 ফুটের কাছে পৌঁছে যাচ্ছে। আর চওড়াটা আমরা যদি সার্কেল অনুযায়ী ধরি আমাদের 208 ফুট, আর এমনি যদি আমি চওড়া ধরি সেটা 130 ফুট। আচ্ছা, আপনি যে বলছেন যে ভিতরে হস্তশিল্পের কাজ থাকবে, তো সেটা কি হস্তশিল্পের কাজ থাকবে যদি একটু ক্লিয়ার করে আমরা বোর্ডের মাধ্যমে আটা পেস্টিং করে, যেটা বললাম যে ফেলে দেওয়া জিনিস কদবেলের খোল, সেটাকে আমরা কাটি। আমাদের ওটা তো একটা মানে বেল, ছোট বেল, সেইটাকে আমরা বিভিন্ন সাইজের কাটি, কেটে সেটাকে আমরা বার্নিশ করি। এবং তার সঙ্গে আমরা কিছু পাহাড়ি ফুল, যেটা ফেলে দেওয়া আমাদের এখানে পাওয়া যায় না, সেই সব পাহাড়ি ফুল, বীজ, তার সঙ্গে দই চামচ, আইসক্রিমের কাঠি, এগুলোকেও কাটি আমরা। মানে কারুকার্য করতে গেলে যেই সাইজের আমাদের কাটতে হবে সেগুলো সেই সাইজের কেটে আমরা ওটাকে পুরো বার্নিশ করি। বার্নিশ করে আমরা আঠার মাধ্যমে সেটা বিভিন্ন সাইজের আমরা আকৃতি করি, নকশা করি, সেই নকশাটাকে আমরা ভেতরে পুরো সাজিয়ে তুলি। আমরা দেখলাম যে প্রতি বছরের ন্যায় কল্যাণী কিন্তু প্যান্ডেলে খুব ভালোভাবে প্রত্যেকটা বছর যেটা আমরা দেখে থাকি সেই সারপ্রাইজ কিন্তু আবারও দিয়েছে। এবারে জেনে নেবো যে মাতৃ প্রতিমায় কী চমক থাকছে 2025-এ। মাতৃ প্রতিমায় আমাদের গত 2 বছর 3 বছর ধরে যেটা আমাদের থাকছে যে সোনা, গোল্ড,
মায়ের মূর্তি অলঙ্কারগুলো টোটালটাই আমাদের সোনা থাকে, গোল্ড থাকে। সেনকো গোল্ড থেকে এবছরও আমাদের মূর্তি গত 2 বছরের থেকে এবার প্রায় 10-15 কিলো আমাদের গোল্ড বেশি থাকছে। মায়ের মূর্তি সেজে উঠবে আমাদের সোনা দিয়ে। এবার আপনাকে জেনে নেবো যে প্রতি বছর আমরা দেখে থাকি যে কল্যাণী আইটিআই মোড়ে লক্ষ লক্ষ মানে দর্শনার্থীদের সমাগম ঘটে থাকে। আপনি এই কল্যাণী আইটিআই মোড়ের প্রধান শিল্পী হিসাবে কতটা কি আশা করছেন যে এই বছর কি সেই রেকর্ডকে পার হতে চলেছে? দেখুন, এটা আপনাদের সোশ্যাল মিডিয়া, চায়ের দোকান, ট্রেনে, বাসে অলরেডি আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। আপনাদের আশীর্বাদে, দর্শকদের আশীর্বাদে প্রতি বছরের লুমিনাস ক্লাবের যে মানে মণ্ডপ আমি তৈরি করি, সেটা রেকর্ড সরকার ডেকোরেটাসের রেকর্ড সরকার ডেকোরেটাসই ভাঙে, লুমিনাসের ক্লাবের রেকর্ড লুমিনাস ক্লাবে ভাঙে। তো আশা রাখছি এবছরে যেভাবে ভাইরাল হয়েছে গত বছরের রেকর্ড ছাপিয়ে যাবে এবছর। আচ্ছা, এইবারে একটা লাস্ট কোয়েশ্চেন জেনে নেবো যে কল্যাণী আইটিআই মোড়ের উদ্বোধনটা কবে হতে চলেছে, মানে দর্শনার্থীরা কবে থেকে দেখতে পাবে? হ্যাঁ, উদ্বোধনের কিছু আমাদের তো প্রশাসনিক ব্যাপারও থাকে, প্লাস আমাদের ভার্চুয়াল মেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনটা করেন। তো আমাদের মহালয়ার দিন টার্গেট থাকে। এবার কোনো কারণবশত মাননীয় মুখ্যমন্ত্রী যদি একদিন আগে বা পরে করে, সেটা হতে পারে একদিন আগে পরে, সেটা আপনারা সবাই তার আগে জেনে যাবেন, গ্রুপে হোক, আর আপনাদের সবাইকে আমরা জানিয়ে দেবো অমুক দিন উদ্বোধন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ কাকু, ভালো থাকবেন। শুনতে পেলে তোমরা উইলিয়ামদার মুখেই কিন্তু শুনিয়ে দিলাম যে 2025-এর কল্যাণী আইটিআই মোড়ের যে থিমটা হতে চলেছে অলরেডি আমরা কিন্তু সবাই কম বেশি জানি। তবুও যারা যারা জানো না, এখানে যে প্যান্ডেলের প্রধান শিল্পী ওনার মুখে কিন্তু শুনিয়ে দিলাম। এবং ঠাকুরে মানে প্রতিমায় কি চমক থাকছে, কতটা সোনা থাকছে, অন্য বছরের তুলনায় কিন্তু বেশিই থাকছে। তো সেই সব তথ্য তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখালাম যে কল্যাণী আইটিআই মোড়ের 2025-এর থিম কি হতে চলেছে, কেমন কি কাজ এগিয়েছে, কবে কি উদ্বোধন হচ্ছে, আর এখানে যে প্রধান শিল্পী ওনার মুখেও কিন্তু শুনিয়ে দিলাম যাবতীয় সব তথ্য। তো আশা করি ভিডিওটা তোমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডসের ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।